আসসালামু আলাইকুম। লোডার জিনিসটা কি হয়তো আমরা এখনো ওইভাবে ঠিক বুঝতে পারি না, তাই না? কিন্তু আমরা লোডার ইউজ করছি। এখানে ২ টা লোডার ইউজ করছি। একটা হচ্ছে স্টাইল লোডার আর একটা হচ্ছে সিএসএস লোডার। আবার এইখানের মধ্যেও আমরা কিন্তু অ্যাসেট রিসোর্স নামে একটা লোডার ইউজ করছি, যেটা আমাদের ওয়েবপ্যাকের সাথে বাই ডিফল্ট চলে আসছে। এখন লোডার জিনিসটা কি, আমরা যদি ওদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই যে গাইডের উপরে লোডার যে সেকশনটা আছে এখানে চলে আসি, একদম শুরুতে সে আমাকে বলছে যে ওয়েবপ্যাক enables use of loaders to pre-process files। মানে ওয়েবপ্যাক আমাকে কোনো একটা ফাইলকে প্রি প্রসেস করার জন্য, মানে ওয়েবপ্যাক যে প্রসেসিংটা করে তার আগে আরো একটা প্রসেস, সেটাকে বলছে প্রি প্রসেস। তো প্রসেসের আগে আরো একটা প্রসেস করার জন্য, কাকে প্রসেস করার জন্য? ফাইলগুলোকে প্রসেস করার জন্য আমরা লোডারকে ইউজ করি। মানে কোনো একটা ফাইল নিয়ে আমরা যখন কাজ করি ওয়েবপ্যাকে, তখন আমাদেরকে বিভিন্ন লোডার ইউজ করতে হয়, যাতে করে ওই ফাইলগুলোকে আমরা ঠিকমতো হ্যান্ডেল করতে পারি। যেমন আমরা search.js এর এখানে ইম্পোর্ট, সরাসরি একটা স্ট্রিং দিয়ে সিএসএস ফাইলকে ইম্পোর্ট করে নিয়ে আসলাম, ঠিক আছে? সো এই যে ইম্পোর্ট করে নিয়ে আসলাম, এটা কিন্তু কোনো ভ্যালিড জাভাস্ক্রিপ্ট না। এই যে সিনট্যাক্সটা, এই যে সিএসএস কে যে আমি এইভাবে ইম্পোর্ট করব, এটা আমার এই যে স্টাইল সিএসএস লোডারের মধ্যে বলা আছে, ঠিক আছে? সো এরকম আমরা বিভিন্ন ফাইল নিয়ে কাজ করার সময় আমরা যেই ফাইলগুলোকে ম্যানেজ করার জন্য যেই ডেফিনেশন বা যেই অপশনগুলো আমরা সেট করব, সেটা হচ্ছে লোডারের মাধ্যমে সেট করব। সো লোডার বেসিক্যালি ইউজ করে কিভাবে, আমরা যদি ফুল রুলস এই জিনিসটাকে একটু অফ করে রাখি বা ফুল মডিউলটাকে একটু অফ করে রাখি, কমেন্ট আমরা যদি একটু দেখে ফেলি যে মডিউল একটা আমাদের এইখানে কি থাকে, একটা অবজেক্ট আকারে দিতে হয়, ঠিক আছে? সেই এই অবজেক্টের মাঝখানে আমরা রুলস বলি, এই রুলসের মধ্যেই মূলত আমরা লোডার গুলো বলতে হয়। সো রুলসের মধ্যে এটা একটা অ্যারে হবে, অবজেক্ট। সো এটা একটা অবজেক্ট, এই অবজেক্টের মধ্যে আমরা একটা একটা করে এভাবে অবজেক্ট আকারে আমরা কি করতে পারি, আমাদের লোডার গুলোকে পাস করতে পারি, ঠিক আছে? সো আমরা ফর এক্সাম্পল এখানে আপাতত একটাই লোডার ইউজ করব বা একটা রুল ইউজ করব, সেই রুলসের মধ্যে আমরা লোডারকে ইউজ করতে পারি, ঠিক আছে? সো আমরা যদি এইখানের মধ্যে জাস্ট আমরা যেই লোডারটা ইউজ করব সেটা কোন ফাইলের উপরে কাজ করবে, সেটার জন্য আমাকে এখানে একটা রেগুলার এক্সপ্রেশন ইউজ করতে হবে। সো রেগুলার এক্সপ্রেশনটা আমার মুখস্থ করার কোনোই দরকার নেই। আমরা ফর এক্সাম্পল গুগলে একটা সার্চ দিতে পারি যে, বা আমরা যদি এইখানে ফর এক্সাম্পল ইনস্পেক্ট এলিমেন্ট একটু ওপেন করে ফেলি, তাহলে হয়তো আমাদের জন্য একটু সুবিধা হবে। আমরা একটা কাজ করি, আমাদের যে এইখানের মধ্যে রেগুলার এক্সপ্রেশন দেখা যাচ্ছে, এটাকে একটু কপি করে আনি। সো আমরা এখানে কিছুটা অনুমান করতে পারছি যে আমাদের জিনিসটা টেস্ট করতেছে যে ডট সিএসএস দিয়ে একটা ফাইল শেষ কিনা, যেমন এখানে ডট পিএনজি দিয়ে ফাইলটা শেষ কিনা, তাই না? তো এটা একটা রেগুলার এক্সপ্রেশন, এটাকে আমি কপি করে একটু টেস্ট করে দেখি। এই রেগুলার এক্সপ্রেশনটা এখানে পেস্ট করলাম, পেস্ট করে এটাকে আমি টেস্ট করব, ডট টেস্ট, ঠিক আছে? তো ডট টেস্ট করে এখানে ফর এক্সাম্পল আমি দিলাম হ্যালো ওয়ার্ল্ড। সো হ্যালো ওয়ার্ল্ডের লেখাটা কি ডট সিএসএস দিয়ে শেষ? উত্তর হচ্ছে না। আমি যদি এখানে ডট সিএসএস না দিয়ে এখানে বললাম যে ওয়ার্ল্ড দ্বারা শেষ হয়েছে কিনা, সে বলতো হ্যাঁ, এটা ওয়ার্ল্ড দ্বারা শেষ হয়েছে, ঠিক আছে? সো এটা বলতেছে ট্রু। সো আমার এখানে ওয়ার্ল্ডের জায়গায় আমি যদি একটা ডট সিএসএস বলি, ঠিক আছে, তো এটা বলতেছে ফলস। তার মানে এই টেক্সটটা ডট সিএসএস দ্বারা শেষ হয় না। সো আমার যদি এখানে ফর এক্সাম্পল থাকে যে স্টাইল ডট সিএসএস, রাইট, তো এটা বলতেছে ট্রু, দ্যাটস মিন আমার এই স্টাইল ডট সিএসএস দ্বারা শেষ হলো, ফাইন। সো এইখানে আমাদের বেসিক্যালি এই রেগুলার এক্সপ্রেশনটা চেক করতে হয়। এই টেস্টের মধ্যে সে আমাকে বেসিক্যালি আমার ফাইল নেমটা দেয় এবং আমরা এই রেগুলার এক্সপ্রেশন দিয়ে চেক করি যে আমার ফাইলটা কি দ্বারা শেষ, ঠিক আছে? এই জন্য আমাকে যে রেগুলার এক্সপ্রেশনে মাস্টার করতে হবে এটা বোঝার জন্য, ব্যাপারটা এরকম না। বুঝলে তো ভালো, না বুঝলে আমরা কাজ চালিয়ে নিতে পারবো, ব্যাপারটা হচ্ছে এমন। আর এইখানে আরেকটা আমরা লোডার ইউজ করতে পারি। সেইখানে আমরা লোডার দিয়ে আমরা জাস্ট এভাবে বলতে পারি আমরা সিএসএস লোডার, ফাইন, কোনো সমস্যা নেই। আমরা যদি এইখানে এই লোডারটা ইউজ করি, কোনো সমস্যা নেই। এই ক্ষেত্রে এই লোডারটা আমাকে এক্স্যাক্টলি কিছু অপশন দেয়। লোডারের কিছু সেটিং থাকে যে লোডারটা এই ফাইলটাকে হ্যান্ডেল করবে। সো হ্যান্ডেলের ক্ষেত্রে কিছু অপশন আমাকে দিতে পারে যে এইখানে তুমি কিছু অপশন সেট করো। সো এই ক্ষেত্রে আমি এখানে অপশনস দিয়ে একটা অবজেক্ট পাস করি, এইখানের মধ্যে আমার একটা কি থাকে, একটা ভ্যালু থাকে, ঠিক আছে? সো এই কি আর এই ভ্যালু কোনটার, এখানে কি এর জায়গায় কি হবে, ভ্যালু এর জায়গায় কি হবে, আমি এখানে কি কি ভ্যালু দিতে পারি, এই জিনিসটা আমার লোডারের ডকুমেন্টেশনটা করতে হবে যে এই লোডারটা আমাকে কি অপশন দিচ্ছে এবং সেই অপশনটার ভ্যালু হিসেবে আমি কি কি সেট করতে পারি, ঠিক আছে? সো আমরা যদি একটু চলে যাই আমাদের ওয়েবপ্যাকের এই যে লোডারের এখানে, আমাদের এখানে ফর এক্সাম্পল একটু স্ক্রল করে নিচে, এখানের মধ্যে সিএসএস যে লোডারটা আছে এটা আমাকে কি কি অপশনস দিচ্ছে, তাই না?
সো অপশনস এর মধ্যে গেলে ফর এক্সাম্পল এখানে ইউআরএল একটা অপশনস আছে, ইম্পোর্ট নামে একটা অপশনস আছে, ইএস মডিউল নামে একটা অপশনস আছে, ঠিক আছে। তো এইখানে আমরা যদি একটু দেখি যে অপশনস এর মধ্যে আমরা ইএস মডিউলটা দিতে পারি। আমার ইএস মডিউল নামে যেই আমরা এখানে কিটা পাস করলাম এটা হচ্ছে এই লোডারটা আমাকে দিচ্ছে। আমি যদি ফর এক্সাম্পল স্যাস লোডারের কাছে যাই, এইখানের মধ্যে যে অপশনগুলো আমাকে দিবে সেটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন, ঠিক আছে। সো ফর এক্সাম্পল এইখানের মধ্যে অপশনটা হচ্ছে এইটা। সো এই অপশন আর ভ্যালু এটা কিন্তু আমি নিজের ইচ্ছা মতো পাস করতে পারবো না। সো এটা আমাকে স্পেসিফিক লোডারে আমাকে এটা দিবে। সো কোথাও যদি আমরা কোনো একটা লোডার পাই, সেই লোডারের ডকুমেন্টেশনের মধ্যে আমাকে বলা থাকবে আমি এখানে অপশন দিতে পারবো এবং তার ভ্যালু হিসেবে আমি কি কি ভ্যালু দিতে পারবো এবং তার বিহেভটা কেমন হবে। আপাতত আমি সিএসএস এ চলে যাই, ঠিক আছে। তো সিএসএস এর মধ্যে যে অপশনগুলো আছে এই অপশনগুলো আমরা সবগুলো এক্সপ্লোর করবো না, দুই একটা হয়তো এক্সপ্লোর করবো। সেটা হচ্ছে আচ্ছা অপশনগুলো একটু পরে একটু আমরা দেখি। তার আগে আমরা যদি এখানে মাল্টিপল লোডার ইউজ করতে চাই সেক্ষেত্রে আমরা কিভাবে করবো? সেই ক্ষেত্রে এইভাবে আমরা না করে আমরা কি করতে পারি, ইউজ করতে পারি, ঠিক আছে। তো ইউজ দিয়ে একটা অ্যারের ভিতরে আমরা লোডারগুলো পাস করতে পারি। সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি স্টাইল লোডার, আমরা এখানে বলতে পারি যে টিএসএস লোডার, ঠিক আছে, টিএসএস লোডার। তাহলে এই ক্ষেত্রে আমার এই লোডারের জন্য কিছু অপশন, এই লোডারের জন্য কিছু অপশন। তাহলে আমরা অপশনগুলো কিভাবে পাস করব? সেই ক্ষেত্রে আমরা এখানে ডিরেক্টলি স্ট্রিং পাস না করে আমরা একটা অবজেক্টও পাস করতে পারি। এইখানে এসে আমি বলতে পারি আমার লোডারটার নাম হচ্ছে আমার স্টাইল লোড, ঠিক আছে, এবং এইখানে আমি তার জন্য অপশন দিতে পারি এইভাবে। আবার আমি চাইলে এই জিনিসটাকে অবজেক্ট আকারে না দিয়ে যদি শুধু নাম পাস করি, আমি কোনো অপশন সেট করব না, এডিশনাল কোনো সেটিং করব না, তাহলে আমি জাস্ট এভাবে স্ট্রিং আকারে লোডারটাকে দিয়ে দিতে পারি, ঠিক আছে।